ওহো, পাত্রপক্ষ তো আমাদের মেয়েকে পছন্দ করেছে। আর কিছুদিনের মধ্যেই মেয়েকে ওরা বউ করে তুলে নিয়ে যাবে। এখন তুমি কি করবে গো? মেয়ের বিয়ের আয়োজন তো করতে হবে নাকি? সেটাই তো ভাবছি গিন্নি। আমি বাজারে ডিম বিক্রি করে যে কটা টাকা পাই, সেই টাকা দিয়ে তো আর মেয়ের বউ ভাত করা সম্ভব না। সেখানে আবার অনুষ্ঠান তো অনেক দূরের কথা। এখন তাহলে কি করবে গো? এত সুন্দর একটা পাত্রকে হাতছাড়া করে ফেলবে? না গিন্নি, পাত্রকে তো আর হাতছাড়া করতে পারি না, কিন্তু বিয়ের যে আয়োজন অনুষ্ঠান সেগুলো আমি কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বাজারে মাছ মাংসের তো মেলা দাম। অত দাম দিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে করব কিছুই মাথায় ঢুকছে না। ওগো, আমি তোমাকে বলি কি শোনো, বাজারে রুস্তম কসাইয়ের কাছে যাও, তাকে বলো আমাদের মেয়ের বিয়ের জন্য যেন কিছু মাংস বাকিতে দেয়, পরে তুমি ডিম বিক্রি করে সেই টাকা পরিশোধ করে দিবে। আরে বাহ, কথাটা তুমি মন্দ বলনি তো। কিন্তু রুস্তম কসাই কি আমাকে বাকিতে মাংস দেবে? কেন দিবে না শুনি? তোমার যে ডিমের ব্যবসা আছে, ওই ডিম বিক্রি করে তুমি তার বাকি টাকা পরে পরিশোধ করে দিবে। দেখবে সে তোমার কথা ফেলতে পারবে না। তুমি এত করে যখন বলছো, তখন একবার গিয়েই দেখি। যদি কাজ হয় তাহলে মেয়ের বিয়েটা বড় একটা অনুষ্ঠান করেই দিতে পারবো। আরে দেখো দেখো, কে আমার দোকানে মাংস নিতে এসেছে। তো যতীন বাবু, তোমার ওই ডিমের দোকান কেমন চলছে? নিশ্চয়ই ভালো, তাই তো মাছ ছেড়ে মাংস নিতে এসেছো দেখছি। আরে না না রুস্তম ভাই, আমি তোমার কাছ থেকে মাংস নিতে আসিনি। আমি এসেছি তোমার কাছে একটা সাহায্য চাইতে। না না, একটা বিপদ থেকে উদ্ধার পেতে আর কি। আমার কাছে তুমি সাহায্য চাইতে এসেছো যতীন বাবু? বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আসলে তোমার কাছে এসেছি আমার মেয়ের বিয়ের মাংসের জন্য। কিছুদিন পর আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেব। ওর বিয়ের অনুষ্ঠানে গ্রামের অনেক মানুষ আসবে, সেখানে অনেক মাংস লাগবে। সে তো ভালো কথা যতীন বাবু। শোনো, তোমার যত মাংস লাগবে সব তুমি আমার দোকান থেকে নেবে। তোমার কাছ থেকে আমি দাম একটু কম রাখবো, বুঝলে? সে না হয় তুমি মাংস দিও, কিন্তু আমার কাছে যে এখন অত টাকা নেই। তুমি আমাকে বাকিতে মাংস দিতে পারবে রুস্তম ভাই? মানে মেয়ের বিয়ের অনুষ্ঠানের পরে তোমার সব টাকা আমি পরিশোধ করে দেব। কি, বাকিতে মাংস? বলি কি যতীন বাবু, এটা কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি যে বাকিতে মাংস দেব? শোনো, প্রতিটা ছাগল আমাকে টাকা দিয়ে কিনে আনতে হয়, সেখানে তোমাকে আমি বাকিতে মাংস দেব এটা ভাবলে কি করে? যত সব বাকির কাম ফাঁকি। এত সব কথা কল্পনাতেও আর আনবে না যতীন বাবু। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। ও, বুঝেছি। দেবে না তো? আচ্ছা থাক, দেওয়া লাগবে না। আমি তাহলে অন্য কোথাও যাই। হ্যাঁ গো, মেয়ের বিয়ের অনুষ্ঠানের মাংস জোগাড় করতে পেরেছো? আগো গিন্নি, এখনো পারিনি। গিয়েছিলাম ওই রস্তম কসাইয়ের কাছে, তো ওই বেটা সাফ জানিয়ে দিয়েছে যে বাকিতে এক টুকরো মাংস দেবে না। বলো কি, বাকিতে মাংস না দিলে অত মাংস তুমি টাকা দিয়ে কিভাবে কিনবে গো? তোমার কাছে যে অত টাকা নেই। সেটাই তো ভাবছি গিন্নি, কি করা যায়। তবে আমি ভাবছি কিছু টাকা মোড়ল মশাইয়ের কাছ থেকে বেশি সুদে ধার করে আনবো। মেয়ের বিয়ে হয়ে গেলে তারপরে সব টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেব। না না, ওই মোড়ল মশাইয়ের কাছ থেকে তুমি সুদে টাকা একটা টাকাও নিবে না। জানোই তো, সে হলো এক রক্তচোষা সুদ ব্যবসায়ী। তোমার সব রক্ত সে একেবারে শুষে নেবে। দরকার নেই মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ওই মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার। সুদের টাকা দিয়ে মাংস কেনার কোনো দরকার নেই। তাহলে কি করব গিন্নি? এত সুন্দর পাত্রটা কি তাহলে
মেয়ের জন্য হাত ছাড়া করে দেব? না না, এটা যে আমি একদমই করতে পারি না। এত সুন্দর পাত্র কি আর সব সময় আসে নাকি? যে করি হোক, আমার মেয়েকে আমি এই পাত্রের কাছে বিয়ে দেব। এই পাত্রের কাছে বিয়ে দেবে ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানের অত মাংস তুমি কোথায় পাবে সেটা তো একবারও বলছো না। দেখি কি করা যায়। বিধাতা কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। বেশি হলে ডিমের দোকানটা বিক্রি করে দেব, কিন্তু তারপরেও মেয়ের বিয়েটা হাতছাড়া হতে দেব না। ওগো, বলি কি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। শোনো, তুমি আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য মাংসের বদলে মাছের আয়োজন করো। দেখবে গ্রামের মানুষ মাংসের বদলে মাছ পেয়ে খুবই খুশি হবে। তাছাড়া মাংসের চেয়ে যে মাছের দামও খুব কম। কিন্তু গিন্নি, অত মাছ একসাথে কোথায় পাবো? তাছাড়া মাছ কেনবার টাকাটুকুও তো আমার কাছে নেই অতটা। কেন গো, আমাদের গ্রামের রতন জেলে আছে না, তুমি তার সাথে গিয়ে কথা বলো। দেখবে সে তোমাকে নিশ্চয়ই অনেকগুলো মাছ একসাথে দিতে পারবে। টাকা কিছুটা তখন দিয়ে দিও, আর বাকি টাকা মেয়ের বিয়ের অনুষ্ঠানের পর দিয়ে দিবে, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ গিন্নি, মাংসের বদলে মাছ দিয়ে বিয়ের অনুষ্ঠান, কথাটা মন্দ বলনি। তাহলে আমি কালকে সকালেই রতন জেলের কাছে যাব। হ্যাঁ, দেখি সে আমাকে সবগুলো মাছ অর্ধেক টাকায় দেয় কিনা। আরে যতীন বাবু যে, তা এত সকাল সকাল এই নদীর পাড়ে কি করতে এসেছেন? নদীতে স্নান করবেন নাকি, না আবার মাছ ধরতে যাবেন, কোনটা? আরে না না রতন, আমি তো এসেছি তোমার কাছে একটা কাজের কথা বলতে। আমার কাছে আবার কি কাজ নিয়ে এসেছেন যতীন বাবু? আমি তো আর ওই ডিম আর মুরগি কোনোটার সাথে জড়িত নই, তাহলে আমাকে আবার কি জন্য দরকার হলো বলুন তো? আসলে রতন শোন, কয়েকদিন পর আমার মেয়েটার বিয়ের অনুষ্ঠান। তা আমি ভাবছি এবার মেয়েটার বিয়ের অনুষ্ঠানে মাংসের বদলে মাছ দেব, আর তাই তোমার কাছে মাছের অর্ডার দিতে এসেছি। আরে যতীন বাবু, এসব কি বলছেন আপনি? আপনি আমার কাছ থেকে মাছ নেবেন, এটা তো আমার জন্য সৌভাগ্য। তা বলুন, আপনি কতজন মানুষের আয়োজন করেছেন, আর কতগুলো মাছ আপনার প্রয়োজন? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কাছ থেকে যেই মাছ নেব তার অর্ধেক দাম এখন দিতে পারবো, আর বাকিটা কিন্তু বিয়ের অনুষ্ঠানের পরে দেব, বুঝলে? কেন, বাকি টাকা আবার বিয়ের পরে দেবেন কেন যতীনবাবু? আসলে আমার এখন ডিমের ব্যবসাটা অতটা ভালো চলছে না। প্রতিদিন যে ডিমগুলো দোকানে বিক্রি হয়, ওতে আমার আসল টাকাটাই উঠে আসতে কষ্ট হয়। তবে মেয়ের বিয়েটা শেষ হলে তোমার সব টাকা আমি পরিশোধ করে দিতে পারবো। না না যতীনবাবু, মাছের পুরো টাকাটাই আমাকে সাথে সাথেই দিতে হবে, নয়তো আমি আপনাকে এতগুলো মাছ বাকিতে দিতে পারবো না। আমাকে মাফ করবেন যতীনবাবু। থাক রতন, যদি তুমি দিতে না পারো তাহলে আমি আর জোর করব না। আমি তাহলে যাই, কেমন? আগে বাবু, কি হয়েছে আপনার? মন খারাপ করে বসে আছেন যে? আরে কিছুই হয়নি, এমনিতেই মনটা আজকে খুব একটা ভালো নেই। আমাকে বলেন বাবু, দেখবেন আমিও আপনাকে সাহায্য করতে পারি। বলুন, আপনার আসলে কি জন্য মন খারাপ? আরে কানাই, তুই তো জানিস ডিমের ব্যবসায় কিছুদিন ধরে মন্দা চলছে, ঠিক মতো ব্যবসা হয় না। ওদিকে মেয়েটার কিছুদিন পরই বিয়ে, সেই অনুষ্ঠানে মাংসের প্রয়োজন, কিন্তু বাজারে যা মাংসের দাম, অত টাকা তো আর আমার কাছে নেই। তাই গিয়েছিলাম বাকিতে রোস্তম কসাইয়ের কাছে মাংস কিনতে, কিন্তু বেটা আমাকে বাকিতে নাকি এক টুকরো মাংস দেবে না। শেষে গিন্নির কথা মতো চেয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে মাংসের বদলে মাছ দেব,
তাই রতন জেলের কাছে গিয়েছিলাম মাছ কিনতে, কিন্তু সে বেটাও অর্ধেক দাম বা বাকিতে মাছ দেবে না, তাই মনটা আমার খুব খারাপ। ও, বুঝেছি বাবু, কেন আপনার মন খারাপ। আগে বাবু, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, যদিও আপনার পছন্দ হবে না, কিন্তু তারপরও বলি। হ্যাঁ বল, তা তোর মাথায় আবার কি বুদ্ধি এলো? বাবু, বলছিলাম কি, যেহেতু বাজারে মাছ মাংসের খুব দাম, সেহেতু আপনি চাইলে বিয়ের অনুষ্ঠানে ডিম করতে পারেন। বিয়ের অনুষ্ঠানে ডিম? কি যাতা বলছিস কানাই, তোর মাথা ঠিক আছে তো? আগে হ্যাঁ বাবু, আমার মাথা ঠিকই আছে। গ্রামের কেউ তো আজ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বৌভাত করেনি। এখন আপনি যদি ডিম দিয়ে বিয়ের অনুষ্ঠানে বৌভাত করেন, তাহলে কিন্তু মন্দ হবে না। তাছাড়া আপনাকে টাকা দিয়ে মাছ মাংসও কিনতে হবে না, সোজা নিজের দোকান থেকে ডিম কিনতে পারবেন। না রে কানাই, ডিম দিয়ে বিয়ের অনুষ্ঠান হয় না। কেন ঠিক হবে না বাবু শুনি? বাজারে তো মাছ মাংসের অনেক দাম। অত দাম দিয়ে যাদের বিয়ের অনুষ্ঠানের বৌভাত করবার সাধ্য নেই, তারা তো কম দাম দিয়ে ডিম কিনেও বিয়ের অনুষ্ঠান করতে পারে। আর আমাদের তো ডিমের দোকানই আছে। ঠিক আছে কানাই, এত করে যখন বলছিস তখন আর কি করবার। এবার তাহলে এই ডিম দিয়ে মেয়ের বিয়ের বৌভাতটা করে ফেলবো। এই কানাই, তুই তাহলে এই দোকানটা সামলা, ওদিকে আমি তোর গিন্নিমাকে বলে আসছি যে ডিম দিয়ে আসলে এই বৌভাতের অনুষ্ঠানটা করা যায় কিনা। আগে ঠিক আছে বাবু, আপনি তাহলে যান, আমি দোকানটা সামলে দিচ্ছি। ডিম দিয়ে আবার কি বৌভাতের আয়োজন? গ্রামেই প্রথম খাচ্ছি। হ্যাঁ, সে যা বলো ভাই, ডিম দিয়ে বউ ভাত খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এতদিন বিয়ের অনুষ্ঠানে মাছ মাংস খেতে খেতে মুখটাও একেবারে তেতো হয়ে গিয়েছিল। আজ এই প্রথম বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বউ ভাত যেন পুরনো স্বাদটা ফিরিয়ে নিয়ে এলো। আহা আহা! হ্যাঁ ভাই, মন্দ বলনি, ডিম দিয়ে বউ ভাত যে আসলেই খুব মজার হয়েছে। হ্যাঁ, আরে খানাই, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। তোর কথা মতো মেয়ের বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বউ ভাত করিয়েছি, আর দেখ গ্রামের মানুষ কি পছন্দ করে ডিম ভাত খাচ্ছে। আগে হ্যাঁ বাবু, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম, গ্রামের সবাই মাছ মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান খেতে খেতে একেবারে তক্ত হয়ে গেছে। এখন বিয়ের অনুষ্ঠানে ডিম ভাত পেয়ে খুবই খুশি মনে পেট ভরে খাচ্ছে। তা তুই এটা ঠিক কথাই বলেছিস কানাই, কিন্তু এসবই হয়েছে তোর কথা মতো। তুই যদি আমাকে বউ ভাতের ডিমের কথা না বলতিস, তাহলে তো আমি এটা করতেই পারতাম না।